হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। আমি সোনিয়া মজুমদার। আজকে এই ভিডিওতে তোমাদের আছে ক্লাস 11 সেমিস্টার 1 এর সিলেবাস সম্পর্কে। তো তোমরা ভিডিওটিকে লাইক করে দাও এবং বেশি বেশি করে শেয়ার করে দাও সবার মাঝে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো আজকের আলোচ্য বিষয় হলো কম্পিউটার সায়েন্সের সেমিস্টার 1 এর সিলেবাস। সেমিস্টার 1 এর সিলেবাস কিভাবে কি চেঞ্জ হয়েছে সেটা সম্পর্কে আমরা আলোচনা করব। আর তারপরে আছে কিভাবে কি পড়তে হবে। সবার মনে একটা প্রশ্ন আছে যে আমরা কিভাবে পড়বো, কি পড়বো, সেই প্রশ্নের উত্তর আজকে আমি দিতে চলেছি। তারপরে রয়েছে এসওই বাংলা তোমাদের কিভাবে সাহায্য করতে চলেছে সেটা আজকে তোমরা জানবে। তো চলো ফার্স্টেই বেশি কথা না বাড়িয়ে সিলেবাসটা দেখে নিই। কম্পিউটার সায়েন্সের ফার্স্ট সেমিস্টারের সিলেবাসে তোমার 35 মার্কসের টোটাল কোশ্চেন হবে এমসিকিউ ফরম্যাটে তোমাদের কোশ্চেন গুলো হবে। তো ইউনিট 1 এ কি আছে? ইউনিট 1 এ আছে কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশন। কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশনে কি আছে দেখো, বেসিক কম্পিউটার অর্গানাইজেশন মানে কম্পিউটারের বেসিক জিনিসগুলো কি কি সেটা আমরা জানবো। এখানে আছে দেখো সিপিইউ সম্পর্কে, প্রাইমারি মেমোরি অর্থাৎ র্যাম, রোম, ক্যাচ, সেকেন্ডারি স্টোরেজ ডিভাইস, আইও ডিভাইস অর্থাৎ ইনপুট আউটপুট ডিভাইস, ইউনিট অফ মেমোরি অর্থাৎ কতটা মেমোরি, কি আশয় বৃত্তান্ত, এগুলো আমরা এই এই টপিকে আমরা জানতে চলেছি। ক্লাসিফিকেশন অফ কম্পিউটারস মানে কম্পিউটারস কত প্রকার, কি কি, সেগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো। আর তারপর আছে কনসেপ্ট অফ সফটওয়্যারের কনসেপ্ট অর্থাৎ সফটওয়্যার কি, সফটওয়্যার কত প্রকার, সফটওয়্যারের মধ্যে কি কি হয়, সফটওয়্যার ডেফিনেশন, ফাংশন, টাইপস অফ ওএস মানে হচ্ছে অপারেটিং সিস্টেম, তারপরে মাল্টি প্রোগ্রামিং, মাল্টি প্রসেসিং, এগুলো সম্পর্কে আমরা জানবো। অ্যাপ্লিকেশন অফ সফটওয়্যার মানে সফটওয়্যারকে কোথায় কোথায় তোমরা অ্যাপ্লাই করতে পারবে এই ইউনিটে তোমরা জানতে পারবে। ইউটিলিটি সফটওয়্যার মানে সফটওয়্যার, টোটাল কথা হচ্ছে সফটওয়্যার সম্পর্কে তোমরা এই টপিকে জানতে পারবে। তারপরে আছে নাম্বার সিস্টেমে কি কি আছে দেখো, বাইনারি, অক্টাল, ডেসিমাল, হেক্সাডেসিমাল নাম্বার সিস্টেম, কনভার্সন মানে একটা নাম্বারকে বাইনারিতে, ধরো ডেসিমাল নাম্বারকে বাইনারিতে কনভার্ট করা, অক্টালে কনভার্ট করা, এগুলো আমরা এই নাম্বার সিস্টেমে জানবো। আরো অনেক কিছুই রয়েছে যেগুলো আমরা আস্তে আস্তে ক্লাস করতে করতে জেনে যাব। এখানে অনেক শব্দই হয়তো তোমাদের কাছে নতুন মনে হচ্ছে, কিন্তু ভয় পাওয়ার কোনো বিষয় নেই। আস্তে আস্তে যখন আমরা টপিকগুলো করানো শুরু করব তখন তোমরা ওগুলো সম্পর্কে জেনে যাবে, আর একদমই তখন কোনো রকমের কঠিন শব্দ তোমাদের কাছে থাকবে না, তখন সবই তোমাদের কাছে জানা হয়ে যাবে। তারপরে আছে কি বুলিয়ান অ্যালজেব্রা। এটা দেখো তোমাদের কাছে একদমই নতুন একটা জিনিস, বুলিয়ান অ্যালজেব্রা। এটার মধ্যে কি থাকে দেখো, লজিক গেটস থাকে, নর, ন্যান্ড, অর, ন্যান্ড, এক্সঅর, এক্সনর, ট্রুথ টেবিল, এই সমস্ত জিনিস থাকে। এগুলো তোমাদের কাছে একদমই নতুন। যারা জানো তারা জানো, আর যারা জানো না তারাও একদমই ঘাবড়াবে না। এইগুলো আমরা যখন পড়াবো টপিক ওয়াইজ তখন তোমাদের কাছে সবই ক্লিয়ার হয়ে যাবে। তো এই কম্পিউটার সিস্টেম এন্ড অর্গানাইজেশন থেকে টোটাল থাকে আমাদের 15 মার্কসের 15 মার্কস আসবে। 15 মার্কসের এমসিকিউ কোশ্চেন আমরা এখান থেকে পেতে চলেছি। ওকে, তো এর এই টোটাল আওয়ার এটা বাদ দাও, এটা আমাদের দেখার, এটা আমাদের কোনো বিষয় না। আমরা দেখবো কি কি আছে আর কত মার্কস সেই ইউনিট থেকে আসবে, এটাই হচ্ছে আমাদের মেইন বিষয়। তো নেক্সট সেকেন্ড ইউনিটে কি আছে দেখো, মেইন জিনিস আছে যেটা হচ্ছে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে প্রোগ্রামিং এর পার্টটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা পার্ট। তো সেই প্রোগ্রামিং জানতে গেলে তোমাদের ফার্স্টে জানতে হবে যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালসটা কি, সেটা আমরা এই ইউনিট 2 তে পড়বো। দেখো কি আছে, ফার্স্টে আছে কনসেপ্ট অফ প্রোগ্রামিং মানে প্রোগ্রামিং জিনিসটা কি আসলে সেটা আমরা এখান থেকে জানবো। মানে ডেফিনেশন থাকবে, এক্সাম্পল থাকবে, তারপরে প্রোগ্রামটা কি সেটার ডেফিনেশন থাকবে, এক্সাম্পল থাকবে, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ থাকবে। প্রোগ্রাম করতে গেলে বিভিন্ন ভাষার আমাদের দরকার হয়, সেই ল্যাঙ্গুয়েজগুলো আমরা এখান থেকে জানতে পারবো যে কি কি হয়, কেমন টাইপের হয়। দেখেছো, দেখো এখানে লেখা আছে কনসেপ্ট অফ হাই লেভেল, লো লেভেল, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, এগুলো সব থাকবে। এগুলো যখন আমরা প্রোগ্রামিং ফান্ডামেন্টালস পড়বো তখন তোমরা জানবে। প্রসিডিউরাল অ্যান্ড নন প্রসিডিউরাল প্রোগ্রামিং, কনসেপ্ট অফ স্ট্রাকচার প্রোগ্রামিং মানে একটা প্রোগ্রামের যে স্ট্রাকচার থাকে সেটা আমরা জেনে যাব, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। তারপর আছে অ্যালগোরিদম ফান্ডামেন্টালস। প্রোগ্রামিং করতে গেলে অ্যালগোরিদম লাগে, এবার অ্যালগোরিদমটা কি সেটা আমরা জানবো। এখান থেকে ডেফিনেশন আছে, ক্যারেক্টারিস্টিক অফ অ্যালগোরিদমস আছে, অনেক কিছু আছে এখানে। দেখো তোমরা দেখতে পাচ্ছ অ্যালগোরিদম
এগুলো সব আমাদের করতে হবে। আমরা যখন চ্যাপ্টার ওয়াইজ পড়াবো, আমি বারবার এক কথা বলছি, এখন এগুলো শুনে একদমই ভয় পাবে না। চ্যাপ্টার ওয়াইজ যখন আমি পড়াবো তখন তোমরা সবাই এগুলো সম্পর্কে জেনে যাবে, ঠিক আছে। তারপরে রয়েছে কি ইন্ট্রোডাকশন অফ প্রবলেম সলভিং। এই যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস যে আমরা করব বা প্রোগ্রামিং যে করব, প্রোগ্রাম দিয়ে আমরা প্রবলেম সলভিং কিভাবে করব সেইটা আমরা এইখান থেকে আমরা জেনে যাবো। এবার এই প্রোগ্রামিং ফান্ডামেন্টালস থেকে কত মার্কস আসছে? 10 মার্কস আমাদের এই প্রোগ্রামিং ফান্ডামেন্টালস থেকে আসছে। 10 মার্কসের জন্য আমাদের এই তিনটে টপিক খুব ভালো করে পড়তে হবে। নেক্সট দেখো ইউনিট 3। ইউনিট 3 তে কি আসছে? ইন্ট্রোডাকশন অফ সি। ইন্ট্রোডাকশন অফ সি আসছে। এই যে প্রোগ্রামিং ফান্ডামেন্টালস আমরা জানবো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ সম্পর্কে, তো সেই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা ল্যাঙ্গুয়েজ হচ্ছে সি ল্যাঙ্গুয়েজ, যেটা আমাদের একদম মোস্ট ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে সবার ফার্স্ট আমাদের সি ল্যাঙ্গুয়েজকে শিখতে, যেটা আমাদের ক্লাস 12 এ আছে, এবং ফিউচারে তোমরা কম্পিউটার সায়েন্স নিয়ে পড়লে এই সি ল্যাঙ্গুয়েজের সাথে তোমাদের পরিচয় হবে বারবার বারবার তোমাদের এই ল্যাঙ্গুয়েজের সাথে দেখা হবে। সুতরাং এই ইউনিটটা খুব একটা ইম্পর্টেন্ট ইউনিট আছে। 10 মার্কস আছে, কিন্তু এই ইউনিটটা খুব ইম্পর্টেন্ট তোমাদের পড়ার জন্য, ঠিক আছে। তো এখানে কি কি আছে দেখো, বেসিক স্ট্রাকচার আছে। একটা ল্যাঙ্গুয়েজ করতে গেলে আমাদের গঠনটা কি, সেই ল্যাঙ্গুয়েজটা আমরা কিভাবে শিখবো সেটা আমাদের দেখতে হবে। এখানে দেখো ক্যারেক্টার সেট, কিওয়ার্ড, মানে কিভাবে কি করতে হবে, কি কি ক্যারেক্টারিক্স, কি কি ক্যারেক্টার আছে, ক্যারেক্টার সেট আছে, কি কি কিওয়ার্ড আছে, তারপরে সমস্ত কিছু ভ্যারিয়েবল টাইপ সবকিছু আমরা জানবো। অপারেটরস কিভাবে অপারেট করে, রিলেশন কি, লজিক কি, এগুলো সব আমরা জানবো। তারপরে রয়েছে দেখো ব্রাঞ্চিং এন্ড লুপ। একটা ল্যাঙ্গুয়েজে লুপিং থাকে, লুপিংটা এখন হয়তো তোমরা বুঝতে পারছো না, কিন্তু যখন আমি পড়াবো তখন ঠিক বুঝে যাবে। লুপিং খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে অ্যারে অ্যান্ড স্ট্রাকচার বললাম, যেহেতু গঠনটা আমাদের জানতেই হবে। তারপরে ইউজার ডিফাইন ফাংশন আর হচ্ছে পয়েন্টার্স, এইগুলো থাকবে হচ্ছে তোমাদের সি ল্যাঙ্গুয়েজের মধ্যে। ইন্ট্রোডাকশন অফ সি এর মধ্যে এখান থেকে আসবে 10 মার্কস। তো এই তিনটে ইউনিট নিয়ে আমাদের পুরো সেমিস্টার 1 এর সিলেবাস। এখান থেকে আমি ফার্স্টেও বলেছি, আবার বলছি, 35 মার্কস আসবে। ফার্স্ট ইউনিট থেকে আসবে 15 মার্কস, সেকেন্ড ইউনিট থেকে আসবে 10 মার্কস, এবং থার্ড ইউনিট থেকে আসবে 10 মার্কস। টোটাল 35 মার্কসের এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। তোমরা এখন অনেকেই হয়তো জেনে গেছো যে কিভাবে আমাদের সেমিস্টার 1 এর কোশ্চেন আসতে চলেছে, বা কিভাবে আমাদের এমসিকিউ টাইপের আসছে, কত মার্কসের আসছে। যারা জানো না তারা জেনে নাও এখন। তো এই হলো আমাদের সিলেবাস। এবার আমাদের পরের বিষয় হলো কিভাবে পড়তে হবে। এখন অনেকটা সময় আমাদের পার করে এসেছি, এখন আমাদের হাতে খুব কম সময় আছে। এই কম সময়ের মধ্যে কিভাবে আমরা এই সিলেবাসটা কমপ্লিট করব, সেটা সবারই মনে একটা প্রশ্ন জেগেছে। তো সেই প্রশ্নটাই আমি আজকে উত্তর দিতে চলেছি। সেটা হচ্ছে, যেহেতু আমাদের হাতে কম টাইম আছে, তাহলে আমাদের টার্গেট রাখতে হবে যে কোথা থেকে আমাদের বেশি কোশ্চেন আসার পসিবিলিটিস রয়েছে, বেশি মার্কস আসার পসিবিলিটি রয়েছে। তো সেই টপিকগুলো আমরা আগে কভার করব, তারপরে আস্তে আস্তে অন্য টপিকে যাব। তো ফার্স্ট আমাদের দেখো, ফার্স্ট ইউনিটে যেটা ছিল, সেই সেই ইউনিটের থেকে কত আসছে আমাদের? 15 মার্কস আসছে। অর্থাৎ কম্পিউটারের বেসিক জিনিসগুলো, যেহেতু তোমরা ক্লাস 11 এর ফার্স্ট সেমিস্টার, তোমাদের স্যার ম্যামরা চেষ্টা করবে যে একদম বেসিক জিনিসগুলো থেকে বেশি দেওয়ার, যে কম্পিউটার কি, কম্পিউটার কত প্রকার, কম্পিউটার বিভিন্ন পার্টস সম্পর্কে তোমাদের বেশি কোশ্চেন আসতে চলেছে। তো আমাদের ফার্স্ট যে প্রায়োরিটি থাকবে যে আমাদের ইউনিট 1টা খুব ভালো করে পড়তে হবে। ইউনিট 1টা খুব ভালো করে পড়তে হবে। আর আমি তোমাদের কনসেপ্টটা ফার্স্টে ক্লিয়ার করাবো, তারপরে বেশি বেশি করে তোমাদের এমসিকিউ সেট প্র্যাকটিস করতে হবে। যত বেশি প্র্যাকটিস করবে তত বেশি তোমাদের কোশ্চেনের ওপরে যে একটা মানে তোমরা যে কোশ্চেনগুলো করবে সেগুলো তোমরা পেরে যাবে। যত বেশি প্র্যাকটিস করবে তত তোমাদের নাম্বার তুলতে সুবিধা হবে। আমরা চেষ্টা করব 35 এর মধ্যে 30+ মার্কস আনার। সেমিস্টার 1 এ আমাদের ফার্স্ট টার্গেট থাকবে যে 30+ মার্কস আনার। তার জন্য কি করতে হবে? আমাদের ভালো করে প্র্যাকটিস করতে হবে। ইউনিট 2 তে রয়েছে তোমার প্রোগ্রামিং ফান্ডামেন্টালস, সেটাও ভালো করে পড়তে হবে। তারপরে রয়েছে ইউনিট 3, সেখানে সি প্রোগ্রামিং রয়েছে, সেখান থেকেও ভালো করে পড়তে হবে। এই হচ্ছে আমাদের কিভাবে পড়তে হবে, এটা ভালো করে বললাম। আর সবচেয়ে মেন জিনিস সেটা হচ্ছে তোমাদেরকে বেশি করে প্র্যাকটিস করতে হবে। আমরা যে ক্লাসগুলো করাবো সেখানে আমি ফার্স্টে তোমাদের কনসেপ্টটা একটু দেখিয়ে দেবো, তারপরে এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করাবো। এবার তোমাদের কাজ হবে এই বেশি বেশি করে এমসিকিউ টাইপ কোশ্চেন সলভ করা, ঠিক আছে। নেক্সট কি থাকছে? নেক্সট আসছে হচ্ছে এসওই বাংলা তোমাদের কিভাবে সাহায্য করতে চলেছে।
আমাদের প্রত্যেক সপ্তাহে একটা করে 11-এর ক্লাস আসতে চলেছে। সেই ক্লাসে তোমাদের প্রত্যেকটা ক্লাস ডিটেলসে থাকবে। তো সেখান থেকে আমরা বললাম উইকলি একটা করে ক্লাস তোমরা পেতে চলেছো এসওই বাংলা থেকে, এবং বেশি বেশি করে শেয়ার করে দেবে যাতে সবাই এই ক্লাসটা দেখতে পারে এবং সবাই কম্পিউটার সায়েন্সের সেশনগুলো যাতে তারা খুব ভালো করে পেতে পারে। যারা শুরু করে দিয়েছো তারা জানো, আর যারা এখনো বুঝতে পারছো না যে কিভাবে আমরা এত বড় একটা সিলেবাস কমপ্লিট করব, তার জন্য আমি রয়েছি তোমাদেরকে গাইড করার জন্য। বেশি বেশি করে কম্পিউটার সায়েন্সের কোশ্চেন সলভ করতে হবে, বেশি বেশি করে পড়তে হবে, রেগুলার পড়তে হবে, রেগুলার বেসে তোমাদের পড়তে হবে, ঠিক আছে? তো বলেই দিলাম উইকলি একটা করে ক্লাস চলছে, তোমরা ভালো করে ক্লাসগুলো দেখবে এবং ফলো করলে তোমরা আশা করি তোমরা পেরে যাবে। আমাদের হাতে বেশি সময় নেই, সুতরাং খুব ফাস্ট আমাদের জিনিসগুলোকে ধরতে হবে, ঠিক আছে? তো এছাড়া তোমাদের যদি আর কোনো কোয়ারি থাকে, তোমাদের মনে যদি কোনো প্রশ্ন থাকে, তো তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো 8927185025। এছাড়া তোমরা এসওই যদি যারা এখনো এসওই বাংলাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে ফেলো, এবং টেলিগ্রাম এসওই বাংলা টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন হয়ে যাও। তো চলো আজকে আমাদের ক্লাসটা এই অবধি থাকলো। নেক্সট পরের ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।